কর্মসূচির মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। এর আগে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বন্ধ চালু চিনিকল কারখানাগুলোতে শ্রমিক, আখ চাষী ও সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আশু কর্মসূচি দাবি আদায়ে আগামী 1 জুলাই হতে 31 জুলাই পর্যন্ত সারা দেশের চিনিকল এলাকাগুলোতে প্রচার ও জনসংযোগ কর্মসূচি পালন করে আগামী 10 আগস্ট 2026 ঢাকায় মার্চ টু পিএমও কর্মসূচির মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আমন্ত্রণে আপনারা কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন। আখ চাষ ও চিনি শিল্প রক্ষার বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী আমাদের বক্তব্য অবগত হবে সেই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের অগ্রিম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষক সংগ্রাম জাতীয় বেসরকারি সংস্থা সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাদের নেতৃবৃন্দ সেই প্রশ্নের জবাব দিচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মূল দাবি হচ্ছে 2020 সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনার সরকার বাংলাদেশের 15টি চিনিকলের মধ্যে 6টি চিনিকল বন্ধ করে দেয়। সেগুলো হচ্ছে সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর চিনিকল, পাবনা, কুষ্টিয়া এবং পঞ্চগড় চিনিকল। এই 6টা চিনিকল তারা বন্ধ করে দেয় এবং 24-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ একই দিন 20 আগস্ট শিল্প মন্ত্রণালয় এবং বিজিএমসি সেখানে বন্ধ চিনিকল এবং বন্ধ পাটকল খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপির বলে শিল্প মন্ত্রণালয় আপনার একটা টাস্ক ফোর্স গঠন করে, যেখানে বেসরকারি সদস্যবৃন্দ ছিল, শ্রমিক নেতৃবৃন্দ ছিল, আখ চাষী নেতৃবৃন্দ ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, গবেষক ছিলেন, তারা মিলে ইঞ্জিনিয়ার ছিলেন, প্রকৌশলী যারা এই চিনি শিল্পের সাথে যুক্ত ছিলেন, তাদের নিয়ে এবং সরকার প্রশাসনে বিশেষ করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্সটা গঠন করা হয়। সেই টাস্ক ফোর্স আপনার একটা দীর্ঘ প্রতিবেদন প্রদান করে। সেই প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় ভেটিং করে, শিল্প মন্ত্রণালয় সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, অর্থ মন্ত্রণালয় থেকে সেটা আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় এবং প্রধান উপদেষ্টা 2024 সালের 2রা ডিসেম্বর, যদি আমি ভুল না করি, এই যে শেখ হাসিনার যে প্রজ্ঞাপন চিনিকলে আখমারা স্থগিত করার যে প্রজ্ঞাপন প্রদান করা হয়েছিল সেটা প্রত্যাহার করে এবং পরের দিন চিনি কি বলে আপনার শিল্প মন্ত্রণালয় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে একটা পত্র পাঠায়, যেখানে পর্যায়ক্রমে 6টা চিনিকল পর্যায়ক্রমে প্রতি বছর একটা করে 2টা করে 3 বছরে 6টা চিনিকল খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুযায়ী টাস্ক ফোর্স এই চিনিকলগুলি বিশেষ করে প্রথম দফার যে চিনিকল সেতাবগঞ্জ এবং শ্যামপুর চিনিকল খুলে দেওয়ার জন্য যে আর্থিক বরাদ্দ প্রয়োজন সেটার একটা প্রাক্কলন করে, হিসাব করে, সেই হিসাব করে অর্থ মন্ত্রণালয়ের কাছে দেয়, শিল্প মন্ত্রণালয়ের কাছে দেয়, শিল্প মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে সেই অর্থ আপনার ছাড় করার জন্য আবেদন করে এবং দীর্ঘ আপনার 2024 সালের প্রধান উপদেষ্টা প্রত্যাহার করেছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয় প্রত্যাহার করেছিল। তারপর আমরা সেখান থেকে অর্থ ছাড়ের জন্য চিঠি দেই। সেই চিঠির জবাব 2026 সালের আপনার 15 তারিখ
না 2026 সালে একুশে জানুয়ারি 2026 তারা একটা চিঠি দেয়। সেই চিঠিতে আপনার এই যে আকমারের যে কার্যক্রম পুনরায় বন্ধ করে দেয়। আমরা ফেব্রুয়ারি মাসে একটা সংবাদ সম্মেলন করেছিলাম এটার প্রতিবাদে, বন্ধ চিনি কলগুলি খুলে দেওয়ার জন্য। এবং আমরা বুঝতে পারছি যে শিল্প মন্ত্রণালয় এবং আমাদের চীন ও খাদ্য শিল্প কর্পোরেশন এই চিনি কলগুলি খুলে দেওয়ার পক্ষে থাকার পরেও অর্থ মন্ত্রণালয় যে মাত্র 13,65,00,000 টাকা আপনার প্রধানমন্ত্রীর সাথে যখন বিদেশে বা প্রধান উপদেষ্টা যখন বিদেশে যায় 105 জন লোক, এরকম অনেক 13,65,00,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের 5 লক্ষ আখ চাষি এবং চিনি কল সেইটা রক্ষা করার জন্য সরকারের কাছে অর্থ হয় না। আজকে বাংলাদেশে 20 লক্ষ মেট্রিক টন চিনির প্রয়োজন, সেটা পুরোটাই 5-6টা কর্পোরেট হাউস সিন্ডিকেট করে বিদেশ থেকে আমদানি করে এবং তাদের স্বার্থে আজকে চিনি কলগুলি ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, যিনি সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়েছেন এবং তিনি তার যে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার, যেখানে তিনি বন্ধ কলকারখানাগুলি চালু করার কথা বলেছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করার কথা বলেছেন, আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার কাছে পুনরায় এই দাবি আমরা উত্থাপন করছি, সরকারের কাছে এই দাবি উত্থাপন করছি। অবিলম্বে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী 6টি চিনি কল খুলে দেওয়া, পর্যায়ক্রমে খুলে দেওয়া এবং সেখানে প্ল্যান্টেশন শুরু করার জন্য, বপন কার্যক্রম শুরু করার জন্য যেই বরাদ্দ চাওয়া হয়েছিল সেই বরাদ্দ দ্রুত ছাড় করার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আমরা এই সংবাদ সম্মেলন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন